হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সলিউশন। বিশ্বজিৎ বিশ্বাস। আমি আজকে ডাব্লিউপি, এসআই, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথের চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। বোর্ড 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 বোট অ্যান্ড স্টিম, মানে নৌকা ও স্রোত। স্ট্রিম, বোট স্ট্রিমস, নৌকা ও স্রোতের অঙ্ক নিয়ে চলে আসছি। নৌকা স্রোত খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউপি আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখে নাও, আমাদের অন স্ক্রিনে চলে এসছে কোশ্চেন। আমরা কোশ্চেনের আগে করার আগে আমরা সূত্র জানবো। সূত্র জানবো, তাই তো আমরা সূত্র জানবো। প্রতিকূলের বেগ কি হবে? এসবি মাইনাস এসি, মানে হচ্ছে এসবি মাইনাস এসি দিয়ে করব আমরা প্রতিকূলের বেগ। আর অনুকূলের বেগ এসবি প্লাস এসি, মানে হচ্ছে এসবি হচ্ছে এস দিলাম, তাই তো। এসবি হচ্ছে বোর্ড অফ কারেন্ট, বিএস মানে কারেন্ট, এসবি হচ্ছে বোর্ড অফ কারেন্ট, আর হচ্ছে এসবি প্লাস এসি বোর্ড অফ কারেন্ট, এসবি প্লাস এসি। তাহলে হচ্ছে আমরা দেখব এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে সূত্র হচ্ছে প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে হচ্ছে স্রোতের দিকে হচ্ছে প্রতিকূল, আর অনুকূল হচ্ছে ডাউন স্ট্রিম, স্রোতের বিপরীত দিকে। প্রতিকূল হচ্ছে আপস্ট্রিম হচ্ছে স্রোতের বিপরীত দিকে, প্রতিকূল হচ্ছে স্রোতের বিপরীত দিকে, আর হচ্ছে অনুকূল হচ্ছে ডাউন স্ট্রিম, স্রোতের দিকে। তাহলে আমরা এই সূত্র দিয়েই আমরা করব। তোমরা দেখে নাও 1 নম্বর কোশ্চেন। একটি নদীর স্রোতের বেগ 12 কিমি ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 15 কিমি ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত? তোমরা সূত্রটি দেখো, স্ক্রিনশট নিয়ে নিচ্ছ মনে হচ্ছে। তাহলে হচ্ছে কি বলেছে? একটি নদীর স্রোতের বেগ 12 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 15 কিমি পার ঘন্টা। তাহলে আমরা লিখব এসি কত? 12 কিমি ঘন্টা, এসবি কত? 15, বোট কত? কারেন্ট কত? 12, আর বোট হচ্ছে 15। স্রোতের বেগ, স্রোতের কারেন্ট 12, স্রোতের বোট হচ্ছে 15, তাই তো। তাহলে হচ্ছে প্রতিকূলের কত হবে? এসবি মাইনাস এসি, তাই তো। তাহলেও আমরা অঙ্কটি করব। তাহলে 15 মাইনাস 12, তাহলে হবে 3 কিমি হার্স। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 কিমি পার ঘন্টা, তাই তো। তোমরা বুঝছিলে অঙ্কটা? 12 কিমি আমরা কি পেলাম? নদীর স্রোতের বেগ। এসি স্রোতের বেগ, এসি মানে কারেন্ট হচ্ছে স্রোতের কারেন্ট 12 কিমি, আর হচ্ছে এসবি হচ্ছে স্রোতের বোর্ড হচ্ছে 15 কিমি। এই যে স্রোতের বেগ, জলের নৌকার বেগ আমরা কত পেলাম? 15 কিমি। তারপর প্রতিকূলের বেগ এসবি মাইনাস, প্রতিকূল হলে মাইনাস হবে, ওই সূত্রটি তোমরা জানবে। এসবি মাইনাস এসি, 15 মাইনাস 12
15 মাইনাস 12 করলাম 3 কিমি পার ঘন্টা, সঠিক অ্যান্সার। তারপরে আমরা জানবো দ্বিতীয় নম্বর কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, দুই নম্বর কোশ্চেন, একটি নদীতে স্রোতের বেগ 5 কিমি ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 15 কিমি ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে? 20 কিমি পার ঘন্টা না 10 কিমি পার ঘন্টা না 15 কিমি ঘন্টা না না না। আমরা সঠিক অ্যান্সারটি দেখব দুইয়ের অনুকূল। এটা কই বলেছে? স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? তাহলে অনুকূলের সূত্র কি? অনুকূল হচ্ছে, সূত্র হচ্ছে এসবি প্লাস স্রোতের বোট প্লাস কারেন্ট স্রোতের এসি। তাহলে এসবি কত? এসবি হচ্ছে কত? 15 আর প্লাস এসি কত? 5। আমরা তাহলে কত হবে? 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার হার। সঠিক অ্যান্সারটা হবে এ। কত সহজে অঙ্ক করছি দেখে নাও তোমরা। দ্য এক্সাম সলিউশন কত সহজে অঙ্ক করে, তোমরা এভাবে করবে পরীক্ষায়। খুব ইম্পর্টেন্ট এই সূত্রটি। তারপরে দেখব আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি দেখব। একটি নদীতে স্রোতের বেগ 15 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা, স্রোতের বিপরীতে নৌকার বেগ কি হবে? স্রোতের বিপরীতে, অঙ্কটি পড়ো, স্রোতের বিপরীতে নৌকার বেগ কি হবে? 20 কিমি পার ঘন্টা, 15 কিমি ঘন্টা না 10 কিমি পার ঘন্টা। আমরা সঠিক অ্যান্সারটি জানবো এখনই অঙ্ক করে। এবার বিপরীতে, এই যে বিপরীতে বলেছে, বিপরীতে হবে আপস্ট্রিম। তাহলে প্রতিকূলে, আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে, কি হবে? সূত্র হবে কি হবে? এসবি মাইনাস এসি। তাহলে স্রোতের বোট মাইনাস স্রোতের কারেন্ট, তাহলে হবে 15, এই যে 15 মাইনাস 5, তাহলে কত হবে? 10 কিমি হার, 10 কিমি পার হার ঘন্টা, 10 কিমি। সঠিক অ্যান্সার হবে সি হবে। কত সহজে অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা সূত্রটি জানবে আর সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো করবে। কিন্তু ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে দ্য এক্সাম সলিউশনকে। তারপরে অনেকদিন পরে ম্যাথ নিয়ে চলে এসেছি। একটু শরীরটা খারাপ ছিল জন্য আমি ম্যাথ করতে পারিনি, তাই দিয়ে দিলাম আজকে বোট অ্যান্ড স্টিম নৌকা আর স্রোতের অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ। মাতলা নদীতে একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ কত? 12.5 কিমি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলের বেগ 8.5 কিমি ঘন্টা। মাতলা নদীর স্রোতের বেগ কত হবে? মাতলা নদীর স্রোতের বেগ চেয়েছে। তাহলে আমরা দেখব 4-এর
স্রোতের বেগ কি হবে? এসবি প্লাস এসসি কত? 12.5 12.5। তাহলে এসবি প্লাস এসসি মাইনাস এসবি প্লাস এসসি সমান সমান 12.5 মাইনাস 8.5 কত হবে? এসবি এসবি কাটা 2 এসসি সমান সমান 4 এসসি ইজিক্যাল টু 2 কিমি। এসসি ইজিক্যাল টু 2 কিমি। অঙ্ক করতে সময় লাগে? লাগে না। 2 কিমি অ্যান্সার হবে 2 কিমি। তোমরা এই সূত্রই প্রয়োগ করে তোমরা আমার সূত্রটি প্রয়োগ করে তোমরা যতগুলো ম্যাথ আছে সবগুলি করতে পারবে। নৌকা ও স্রোতের খুব ইম্পর্টেন্ট এই সূত্রটি, এই সূত্রগুলো। তারপরে দেখে নেব পরবর্তী কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে কত কিমি? 28 কিমি পথ 4 ঘন্টায় একই বেগে ওই পথ ফিরে আসে 7 ঘন্টায় সময় লাগে। স্রোতের বেগ কত? আমরা স্রোতের বেগ জানতে চেয়েছি। একটি নৌকা স্রোতের অনুকূলে 28 কিমি পথে 4 ঘন্টায় এবং একই বেগে ওই পথ ফিরে আসে 7 ঘন্টায় সময় লাগে। স্রোতের বেগ কত? 7 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা না 2 কিমি পার ঘন্টা? আমরা অঙ্কটি করব। তাহলে এসবি প্লাস এসি, তাই তো? স্রোতের বোট স্রোতের কারেন্ট, স্রোতের বোট প্লাস স্রোতের কারেন্ট, স্রোতের বোট প্লাস স্রোতের কারেন্ট সমান সমান ইজিক্যাল টু 28/4। তাহলে হবে 7, 4 7 28, 7 কাটা দিলাম 7। তাহলে এসবি মাইনাস স্রোতের বোট মাইনাস স্রোতের কারেন্ট সমান সমান 28/7। তাহলে হবে 4 7 28, 4 7 28, 4। তাহলে 2 এসি সমান সমান 7.4 কত হবে? সমান সমান 7.4 2 এসি সমান সমান 3 আর এসি সমান সমান 1.5। অ্যান্সার হবে 1.5। তাহলে স্রোতের বেগ কত? 1.5, তাই তো? অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তোমরা দেখো কত সহজে আমি অঙ্কগুলি করছি। একটি নৌকা স্রোতের অনুকূলে 28 কিমি পথ 4 ঘন্টায় যায়। তাহলে 28.4, 4 7 28, এসবি প্লাস এসি 7 বের হলো। তারপরে বেগে ওই পথ ফিরে আসে 7 ঘন্টায় সময় লাগে। তারপর 28 দিয়ে 7কে আমি ভাগ করলাম 4। তারপরে হচ্ছে স্রোতের বেগ কত, তাই তো? এসসি 7.5কে ক্যালকুলেশন করে যা বের হলো 1.5, 1.5 হবে স্রোতের বেগ। তারপরে জানবো লাস্ট এটাই, ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে।
থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। পরবর্তী ম্যাথ ক্লাস নিয়ে আসবো আমি, এরপরে পরবর্তী ম্যাথ ক্লাস নিয়ে আসবো 6 নম্বর থেকে হবে। 6 নম্বর থেকে হবে, তোমরা দেখবে 6 নম্বর থেকে হবে, 6 নম্বর কোশ্চেন থেকে হবে, 6 নম্বর কোশ্চেন থেকে হবে। এরপরে ম্যাথগুলো তোমরা দেখে নিও, আমি বোর্ড স্ট্রিমে করাবো চ্যাপ্টার ওয়াইজ। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।